পরিচয় জানা যায়। তার নাম মাধুরী বিশ্বাস। তার গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ি খুলনা জেলার তেরোখাদায় এবং বাবার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায়। তার বাবার নাম চিত্তরঞ্জন বিশ্বাস। পরবর্তীতে আমরা তার আত্মীয় স্বজনকে খবর পাঠাই, তারা ঢাকায় আসে। ঢাকায় আসার পরে তারাও এই হত্যা সম্পর্কে কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি এবং আমরা তাৎক্ষণিকভাবে ডাক্তারদের সাথে কথা বলে, হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে এটার কোনো কনক্লুশনে আসতে পারিনি। তখন আমরা তাৎক্ষণিকভাবে আমাদের কোতোয়ালি থানায় তার ভাই বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করি। কেন এটা কি স্বাভাবিক মৃত্যু না অন্য কোনো হত্যা, এই বিষয়টা আমরা কোনো কনক্লুশনে আসতে পারছিলাম না। যাই হোক, তবে আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল, একটা মানুষকে অজ্ঞাত কোনো ব্যক্তি কেন হসপিটালে নিয়ে আসলো, কোত্থেকে নিয়ে আসলো। বলা হচ্ছে সদরঘাট থেকে নিয়ে এসছে, এটাই সত্য কিনা। যে পুলিশই আমাদের যে একটা মন, সেই মনে আমাদের একটা দ্বিধা ছিল। পরবর্তীতে আমরা এই বিষয়টা তদন্ত শুরু করি এবং জানা যায় এই মাধুরী বিশ্বাস তার শ্বশুর বাড়ি যে খুলনা তেরোখাদা এলাকায়, ওখানে বসবাস করতেন তার স্বামীর সাথে। তার স্বামী পিঙ্কু মজুমদার সাথে এখন থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে তাদের বিয়ে হয়। তাদের একটি বাচ্চা, 7 বছর বয়স্ক মেয়ে বাচ্চা, যার নাম শ্রেষ্ঠা। তো ওখানে বসবাস করছিল। এর পরবর্তীতে আমরা যখন এই অপমৃত্যু মামলাটি তদন্ত শুরু করি, আমরা বিভিন্ন দিক যাচাই বাছাই করছিলাম। যে তার পরিবারের সাথে কথা বলে জানা যায় সে 28 তারিখ রাতে, 28 তারিখ দিনের 28 তারিখ সকালবেলা খুলনা থেকে শ্বশুরবাড়ি থেকে বের হয় বাবার বাড়ি বাগেরহাট যাবে এই উদ্দেশ্যে। কিন্তু এর মধ্যে সে আর তার বাবার বাড়ি যায়নি। তখন তারা তাকে খোঁজাখুঁজি করে, তারাও কোনো সন্ধান পায়নি। তার যে রেগুলার ফোন নাম্বারটি ছিল, ওই ফোন নাম্বারটিও বন্ধ ছিল। এতে করে তারাও বিচলিত হয়ে পড়ে। আমরা পরবর্তীতে যখন তার বিষয়ে আরো খোঁজ খবর নিতে থাকি, যাচাই বাছাই করতে থাকি, তার ব্যবহৃত ফোন বা অন্যান্য ডিভাইস ছিল, ওগুলোকে আমরা আমাদের তদন্তের আওতায় নিয়ে আসি। তখন দেখা যায় সে খুলনা থেকে যে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সে বাগেরহাট না গিয়ে সে বরিশাল চলে যায়। তখন আমরা এটা আমাদের মনে আরো সন্দেহ থেকে সে বরিশাল কেন গেল। পরবর্তীতে আমরা তার বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে একটা লোকের সন্ধান পাই, যার বাড়ি পটুয়াখালী এলাকায় এবং তার নাম হলো বিধান দাস, পিতা নিত্যরঞ্জন দাস। পটুয়াখালী 10 মিনা এলাকায়, থানা এলাকায় তার বসবাস, ওখানে তার স্থায়ী ঠিকানা। আমরা তার সন্ধান পেয়ে তার বিষয়ে অনুসন্ধান শুরু করি এবং গত 17 তারিখ রাত্রে তাকে আমরা ঢাকার পার্শ্ববর্তী একটা জেলা থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পর তার সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলি। কথাবার্তা জানা যায় এই বিধান দাস, তার বয়স আনুমানিক 25 বছর হবে। সে বালি কাটার যে জাহাজ, ওই জাহাজে কাজ করে এবং তার কোনো একজন বন্ধুর কাছ থেকে, সে স্পষ্ট বলতে পারেনি কার কাছ থেকে নাম্বারটা পেয়েছে, একটি ফোন নাম্বার পায়। যে ফোন নাম্বারটি ছিল মাধুরী বিশ্বাসের। তো ওই ফোন নাম্বারটি পাওয়ার পর সে মাধুরী বিশ্বাসের সাথে যোগাযোগ শুরু করে। যোগাযোগের এক পর্যায়ে তাদের সাথে একটি প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেমের সম্পর্ক শুরু হয় এখন থেকে 4 থেকে 5 মাস আনুমানিক আগে, এবং এটা ফোনের যোগাযোগ, ফোনের কথাবার্তা এর মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং এই প্রেমের সূত্র ধরে বিধান দাস বিভিন্ন সময়
বিশ্বাসের কাছ থেকে